পুলিশকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর এবার দলের কর্মীদের কড়া বার্তা বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর। শুধু কড়া বার্তাই নয়, ঘোলা জলে মাছ ধরতে বিজেপি ও সিপিএম এর উড়ো ফোন আসবে বলেও দলীয় কর্মীদের সতর্ক করলেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। বাঁকুড়া লোকসভার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর দাবি, সিপিএম বিজেপি এরা এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করবে, এই সবের দিকে নজর রাখুন। অরূপ বাবু নিজের বুথ, গ্রাম, পাড়াকে আগলে রাখার পরামর্শ দিলেন দলীয় কর্মীদের। বুধবার তালডাংরার একটি সভা থেকে বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী এক শ্রেণীর পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। এবার নিজের দলের কর্মীদের হয় কাজ করুন নয় দল ছাড়ুন বলে হুঙ্কার দিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় বাঁকুড়ার হাটগ্রামে বাংলার ভোট রক্ষা নামক দলের এক কর্মসূচিতে অঞ্চল সভাপতিদের উদ্দেশ্যে তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, দলের সুবিধা নেবেন আর কাজ করবেন না, এই জিনিস চলবে না, হয় কাজ করুন নয় দল ছাড়ুন। দলের অঞ্চল সভাপতির পাশাপাশি দলের জনপ্রতিনিধিদের উদ্দেশ্যেও একই কথা বলেন তিনি। নিজের গ্রাম, নিজের বুথ, নিজের পাড়া আগলে রাখার পরামর্শ দিয়েছেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। তবে তৃণমূল সাংসদের বক্তব্যকে তীব্র কটাক্ষ করেছে বিজেপির বিধায়ক। বলেন, সাংসদ পাগলের প্রলাপ বকছেন, সারা বাংলায় মানুষ তৃণমূলের নানান কাণ্ড দেখতে পাচ্ছেন। আপনার ভোটার লিস্টের সঙ্গে আইডি কার্ডের যদি লিঙ্ক না থাকে, বিধবা ভাতা পাবেন না, বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাবে। আপনি যে 1200 টাকা 1000 টাকা পান লক্ষ্মীর ভান্ডারে, আপনার গরমিল হলে টাকাটা বন্ধ হয়ে যাবে। আপনি বিভিন্ন পোস্ট অফিস ব্যাংকে গেলে আপনার টাকা গরমিল হয়ে যাবে। এটা কিন্তু সাধারণ মানুষকেও সচেতন করে দিতে হবে, তারা যেন নিজের ভোটার লিস্টে নাম এবং তার নাম্বারটা একবার করে দেখে নেয়। আমরা যারা ভোটার লিস্ট সংশোধনে আছি, আমাদের দায়িত্ব তাদের নাম এবং তার পাশের নাম্বার সুরক্ষিত আছে কিনা আছে, না থাকলে 7 নাম্বার ফর্মে দরখাস্ত করবেন। আমি আমাদের দলীয় কর্মীদের বলেছি, আমাদের নেতৃত্বরা বলেছে, আমরা দলীয় কর্মীদের নির্বাচনের কাজে ভোটার লিস্টটা যাতে ঠিকঠাক হয় সেটা করতে বলেছি, ভুয়া ভোটার লিস্ট যাতে না থাকে সেটা করতে বলেছি, আর রাত পাহারা দিতে বলেছি। গ্রাম বাংলায় বিজেপি সিপিএম যেভাবে অশান্তি লাগানোর চেষ্টা করছে, সাম্প্রদায়িক দাঙ্গা, সেটা যাতে করতে না পারে আমাদের কর্মীরা রাত পাহারা দেবে, কোনো অসুবিধা হবে। আর দলীয় কর্মীদের চাঙ্গা থাকতে বলেছি, মিছিল মিটিং এ যেমন হাঁটছে, পাড়ায় পাড়ায় যাবে, তালায় পারবে, মানুষের সঙ্গে কথা বলবে, তাদের ভোটার লিস্ট ঠিক করে দেবে। যাদের 17 বছর 4 মাস ভোটার লিস্টে নাম নেই, তারাও কিন্তু নাম তোলাতে পারবে, কারণ নির্বাচনের সময় তাদের বয়স 18 বছর হয়ে যাবে। সর্বপ্রথম বলি, আমরা পশ্চিমবাংলায় বিরোধী দল। খেলাওয়ালা, রিক্সাওয়ালা, মুটিয়া মজদুর থেকে শুরু করে প্রত্যেকটি নাগরিক প্রত্যেককেই দেখতে পাচ্ছে পশ্চিমবাংলায় তৃণমূলের অঙ্গুলি হিলনে কি সব চলছে, যেখানে এ বাংলায় সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকার থাকছে না, বাস করার অধিকার থাকছে না, ভিটে মাটি ঘরবাড়ি ছেড়ে চলে আসতে হচ্ছে। প্রকাশ্য দিবালোকে তাদের বিধায়ক মন্ত্রীদের নির্দেশে ভোট বৈতরণী পার হওয়ার জন্য বিশেষ একটি সম্প্রদায়কে তোল্লা দিয়ে হিন্দুদের উপরে কতল করা হচ্ছে। তাদের ভিটে মাটি ছেড়ে অন্য জেলাতে আশ্রয় নিতে হচ্ছে, রিফিউজি ক্যাম্পে আশ্রয় নিতে হচ্ছে। সেখানেও রাঁধুনিদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদেরকে রিফিউজি ক্যাম্পে তৈরি করে খাবার দেবে। শুধু তাই নয়, ইলেকট্রিফিকেশন কেটে দেওয়া হচ্ছে। আজকে সেগুলোকে নিয়ে তারা ক্যাম্প করুক। আর বিজেপি নিয়ে যে কথাগুলো বলছেন, ভারতীয় জনতা পার্টি, আমাদের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র দামোদর দাস মোদী কোনোদিন কোনো স্টেটে নির্বাচন প্রাককালে কোনো মিটিং মিছিলে এইভাবে বিভ্রান্তিমূলক কোনো কথা বলে না। যতগুলো স্টেট রয়েছে সারা ভারতবর্ষের বিজেপি ক্ষমতায়, প্রত্যেকটি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু করে হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে, তারা যে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেয়, কখনোই এরকম বিভ্রান্তিমূলক কথা বলে না। আজকে এখানের সাংসদ যে কথা বলছেন, এটা পাগলের প্রলাপের মতো কথা হচ্ছে। কারণ
কর্মীদেরকে নিদান দেওয়া হচ্ছে। এটা একটা, এই যে ভোটার লিস্ট BLO 2 দিয়ে সংশোধন করা আর বিজেপি নির্বাচন কমিশনার দিয়ে যে ভুয়ো ভোটার ঢুকিয়ে দেওয়া, এটা বিজেপি কখনোই বিশ্বাস করে না, এই কথাতে জানে না। ব্যুরো রিপোর্ট, ANM নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।